বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে দেশটির 22তম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলছে। তার পদত্যাগের ইস্যুটি চাঙ্গা হওয়ার শুরুতে কেন রাষ্ট্রপতির পদ থেকে তিনি সরলেন সে আলোচনাটাই ছিল মুখ্য। আর পদত্যাগের পর রাষ্ট্রপতি বিএনপি সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে পদ ছেড়েছেন কিনা সে আলোচনাটা বড় হয়ে উঠেছে। সাথে বিরোধীদের দাবির মুখে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, সেই সমঝোতার পয়েন্টগুলো কি? বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে, আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর মোহাম্মদ শাহাবুদ্দিন জানতেন তাকে খুব দ্রুত সরে যেতে হবে। সে কারণে তিনি প্রায় 2 সপ্তাহ আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কারণ রাষ্ট্রপতি নিজ থেকে না সরলে সরকার অভিশংসনের পথে হাঁটতে পারত, যেটি হতো সাবেক রাষ্ট্রপতির জন্য চরম অবমাননাকর। তাহলে কি আদৌ কোনো সমঝোতা হয়েছে, নাকি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি? ওই সূত্রগুলো বলছে সমঝোতা হয়েছে, তবে সেটি এক পক্ষে নয় বরং 2 পক্ষ থেকে 3টি শর্ত মেনে চলার ভিত্তিতে সমঝোতা হয়েছে। মানে সাবেক রাষ্ট্রপতির পক্ষ থেকে যেমন শর্ত আছে, তেমনি বিনিময়ে সরকারের পক্ষ থেকেও শর্ত আছে এই সমঝোতায়। আর এই সমঝোতার শর্তগুলো নিরীক্ষেই সরকারের শীর্ষ মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগ আর তার বিরুদ্ধে মামলা বিচার নিয়ে কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর 26শে জুলাই দুপুরে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা 2টা 25 মিনিটে সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কে নিজ বাসায় উঠেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যখন বঙ্গভবন ছাড়ছিলেন, তখনই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং তৎকালীন সময় নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক 2 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অভিযোগ দায়েরের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। অপরাধগুলোতে তার মৌন সম্মতি থাকায় এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী হিসেবে কাজ করায় এই অভিযোগ আনা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার আগে পদত্যাগের পর থেকে তার বিরোধী পক্ষগুলো থেকে তাকে গ্রেফতার ও বিচার দাবি করে আসছে। যদিও বাংলাদেশের সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তি দেওয়া হয়েছে দায়িত্বকালীন সময় এবং কাজের জন্য। 51 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। আবার 51-2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। তাকে গ্রেফতার বা কারাগারে পাঠাতে কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। সরকার শীর্ষ মহল থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী দুজনেই সাংবাদিকদের সাথে আলাপকালে সংবিধানের এই বিধানের কথা উল্লেখ করেছেন। বিরোধী পক্ষের অভিযোগ, মোহাম্মদ শাহাবুদ্দিন সমঝোতার মাধ্যমে পদত্যাগ করেছেন এবং সরকার তাকে সেফ এক্সিট দিতে চায়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি দল বিএনপি শাহাবুদ্দিনের এই একটি শর্ত মেনে নিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সংবিধানের 51 অনুচ্ছেদ যে সুরক্ষা দিয়েছে সেটি তিনি পাবেন নিশ্চিতভাবেই। সাবেক রাষ্ট্রপতি এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্রে জানা গেছে, শর্ত এক পক্ষ থেকে নয় বরং 2 পক্ষ থেকেই দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে শর্ত ছিল কোনো ধরনের আইনি ঝামেলায় না জড়ানো এবং চিকিৎসার জন্য সপরিবারে দ্রুত বিদেশ যেতে দেওয়া। আর সরকারের পক্ষ থেকে শর্ত ছিল পদত্যাগের পর মুখ বন্ধ রাখা, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। যেসব কর্মকাণ্ড নিয়ে মুখ খুললে বর্তমান সরকারও সাংবিধানিক এবং আইনি ঝামেলায় পড়তে পারে এবং এমন বিষয়ে সাংবাদিক সহ অন্য কোনো পক্ষকে কিছু না বলা। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি যদি সরকারের শীর্ষ মহলের দেওয়া শর্ত রাখেন, তাহলে সরকারও তার বিরুদ্ধে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার আগে এবং দায়িত্ব ছাড়ার পরের সময় কোনো কিছু নিয়ে আইনি জটিলতায় জড়াবে না।
ইতিমধ্যে সরকারের শীর্ষ মহলের বক্তব্য এমন ইঙ্গিত মিলছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়ার মতো কিছু নেই। এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের যে দাবি তুলেছে সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন দাবি তোলার অধিকার যে কারো আছে, কিন্তু সরকারের এই দাবি আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। এমনকি লন্ডন সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের একটি পত্রিকায় এমন খবরকে একেবারেই উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেছেন, আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় কারো সাথে কথা বলার জন্য কি লন্ডন যেতে হয়? স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এটা তার কাছে অলীক মনে হয়। কথা বলতে চাইলে ঢাকা থেকেও বলা যায় বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ, যেমনটা বিভিন্ন গণমাধ্যমকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিও বলেছেন। সরকারি দলের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার সাবেক রাষ্ট্রপতিকে অনাবশ্যক কোনো ঝামেলায় না জড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের নিয়োগ আওয়ামী লীগ আমলে হলেও অন্তর্বর্তী এবং বিএনপি সরকার আমলে তিনি সাংবিধানিক উপায়ে কাজ করেছেন এবং বিএনপি সরকারের প্রতি তার সমর্থন ছিল। সরকার একটি সূত্র বলছে, সমঝোতার অংশ হিসেবে শুধু রাষ্ট্রপতি পদে থাকার সময় নয়, তার আগে পরের ঘটনায় রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকার কোনো অবস্থানে যেতে চায় না, যদি মৌখিক সমঝোতার শর্ত সাবেক রাষ্ট্রপতি ভঙ্গ না করেন। সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কথাতেও। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো অনুসন্ধান চালাবে না, তবে তার বিরুদ্ধে নতুন করে কোনো তদন্ত না হলেও পুরনো কোনো ঘটনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান কথা বলেছেন। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের তিনি বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনার পরিকল্পনা নেই। যার অর্থ হলো, রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগ পর্যন্ত তিনি দুদকের দায়িত্বে থাকা অবস্থায় বা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকাকালীন তার কোনো অনিয়ম বা দুর্নীতি, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা সহ কোনো অনিয়মের বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায় না সরকার। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2017 সালে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিবেদনে এস আলম গ্রুপের ব্যাংকটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অনিয়মিত ঋণ অনুমোদনের অভিযোগ তুলে ধরা হয়েছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামী বুধবার শুনানির কথা রয়েছে। শুধু আইনি ঝামেলা থেকে রক্ষাই নয়, সরকার সাবেক রাষ্ট্রপতির প্রাপ্য সুবিধাগুলো নিশ্চিত করতে চায়, যদি সরকারের শর্ত তিনি মানেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না। এছাড়া পদ ছেড়ে দেওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্রপতিকে সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার যে বিধান রয়েছে সেগুলো সরকার দেবে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ দুটি সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতির চিকিৎসার জন্য সপরিবারে বিদেশে যেতে চান। সম্মিলিত সামরিক হাসপাতালে এরই মধ্যে তার শারীরিক চেক আপ করা হয়েছে। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি। পদত্যাগপত্রে তিনি বেশ কয়েকটি জটিল রোগের কথা বলেছেন। সরকার সূত্রগুলো বলছে, সরকার রাষ্ট্রপতিকে বিদেশ যেতে দিতে রাজি, তবে সেক্ষেত্রে শর্ত আছে। শর্তটি হলো, তিনি দেশে ও বিদেশে বর্তমান সরকারের জন্য বিব্রত হয় এমন কোনো কথা বলতে পারবেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকে থাকার সময় থেকেই তার সাথে সাংবাদিকদের ভালো সম্পর্ক, এই তথ্য সরকারের জানা আছে। সে কারণে এই শর্তটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলের এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যেটি দিলে বর্তমান সরকারও সাংবিধানিক ও আইনগত জটিলতায় পড়তে পারে। বিদেশ পাড়ি দিয়ে যদি মোহাম্মদ শাহাবুদ্দিন সরকারের শর্ত ভঙ্গ করেন তাহলে কি হবে, এমন প্রশ্ন করা হয়েছিল সরকার একজন শীর্ষ ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ইতিমধ্যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের আছে সেগুলো তখন চাঙ্গা হবে।